দেব না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই যাই নেই উদারা। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী আমাদের যিনি সাবেক ডিজিপি বেনজির আহমেদ, উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন। তো উনার যে সম্পদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। আমাদের একটি মুরব্বী তিনি বলতেছেন, বেনজির আহমেদ আমার অর্থ সম্পদ, আমার এত কষ্ট করে জায়গা কিনেছিলাম সেই জায়গা দখল করে নিয়ে গেছে অল্প কিছু টাকা দিয়ে। প্রিয় দর্শক, এরকমের শয় শয় লোকের জমি জায়গা অর্থ বসত সম্পদ এই বেনজির আহমেদ নিয়ে গেছে ক্ষমতার বলে, স্থানীয় প্রভাবশালীদের ক্ষমতার দাপটে। প্রিয় দর্শক, এই বেনজির আহমেদ যখন ক্ষমতায় ছিল, সে সাবেক পুলিশ কর্মকর্তা ছিল, তার ভয়ে কেউ কিছু বলতো না। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই, তার বিরুদ্ধে একটি মামলা উঠেছে এবং শয় শয় কোটি টাকার মামলা তার বিরুদ্ধে দুদক তুলে ধরছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। জোর করবি নিয়েছে, জমিটা দেব না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই যাই নেই উদারা। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। অবসরে যাওয়ার এক মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি জমি। এত জমি কেনার টাকা যোগান দিতে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে সাবেক আইজিপিকে সপরিবারে হাজির হতে তলব করেছে দুদক। আর এই সুযোগে নিজেদের উপর হওয়া জবরদস্ত। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই বেনজির আহমেদের নামে যে দুদকের চেয়ারম্যানকে নিয়ে মামলা করেছিল, সেই মামলার এখন পুরো কি রেস চলতেছে এবং সেই মামলার কারণে আজ বেনজির আহমেদের অবস্থান কোথায় দাঁড়িয়েছে। আপনারা যদি শুনতে চান এবং জানতে চান, এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য দেওয়া হবে যে বেনজির সম্পর্কে আপনারা শুনলে আপনাদের গায়ের পশম শিরশির উঠবে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন আমাদের ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল বেনজির আহমেদকে নিয়ে এবং বেনজির আহমেদের বিচারে কি হতে পারে। তার কি ফাঁসি হবে, না সাধারণ জনগণের মতো সে অল্প কিছু সাজা পাবে? আমরা আজকে সেই ভিডিওটি দেখবো, ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে সেই কথাগুলো শুনবো। চলুন আমরা আমাদের যিনি সাবেক ডিজিপি বেনজির আহমেদ, উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন। তো উনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম। জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনি সংকেত। দেখা যাচ্ছে যে রিপোর্ট পত্রিকায় আসছে এবং নিশ্চয়ই ওনারা অনেক রিসার্চ করে, একটা কালের কণ্ঠের মতো একটা পত্রিকায় রিসার্চ করে বিভিন্নভাবে এই অনেক ভালো এভিডেন্স ছাড়া তো নিশ্চয়ই এটা করার কথা না। আমার জানা মতে আমি গতকালকে দেখলাম আইজিপি, সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ, উনি নিজে একটি লাইভ করেছেন। লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন, কিছু অস্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, যে একজন আইজিপির 34 বছরের জীবনে যে বেতন হয়, বেতনে প্রায় 1,74,00,000 টাকা হয়, 1.25 কোটির মতো। কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে, যেগুলা কাগজের হিসাবে আসছে। আর বে হিসাবে যে কি আসছে, এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না, বা কি আছে ওনার। এখন দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না, বা এরা তো ইনকামও করে না। তারপরও 6টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন। এবং মজার বিষয় হচ্ছে কি, গোপালগঞ্জের মতো জায়গায় 600 বিঘা, 800 বিঘা আরো পাশে, কত হয় 800, 1400 বিঘা। তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ পরে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এর স্ত্রী ও 2 মেয়ে 2 লাখ শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজিডি আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিছে। যাই হোক, আইজিপি মহোদয় থাকলে এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে, বা একটা ভয়ের প্রশ্ন থাকে। তাই এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর
আমি ভাবছিলাম যে আমার মনে হয় আশা লাগবে না, দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক, আবার শুনতেছিলাম ও দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন, আর চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে নাগরিক হিসাবে দুদকরে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। আর আমিও দেখাইছি, আপনাদের হয়তো বা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।